ঘোড়া তাবেলা রিভার সাইড থেকে প্রায় 2.5 ঘন্টা চড়াই করে ঘোড়া তাবেলা আমরা এসেছিলাম, আর এখানেই নাইট স্টে করেছিলাম। প্রায় 3000 মিটার উপরে অবস্থিত এই এত সুন্দর প্রকৃতির কোলে ঘোড়া তাবেলা। আহা, কি লাগছে আকাশটা! একটাই মাত্র হোমস্টে, এখানে আমাদের থাকার কথা ছিল না, কিন্তু আমরা লেট হয়ে গেছিলাম বলে এখানেই আমরা রাত্রি যাপন করেছিলাম। করে যে কত আনন্দ পেয়েছি এখন বুঝতে পারছি। ওই দূরে সাদা বরফ আবৃত পাহাড়, যেখানে আমরা যাব, মানে এখনো অনেক দূর যেতে হবে। এখানে তো পুরো মনে হচ্ছে সুইজারল্যান্ড। এত সুন্দর পাহাড়ি গ্রাম, উফ, মন ভরে যাচ্ছে। আমিও কিছুক্ষণ হাঁটলাম এত সুন্দর ছোট্ট একটি পাহাড়ি সবুজ গ্রামে, পাহাড়ের কোলে। এই খরস্রোতা নদীর ওপরে এই যে লোহার পুল, এই পুলটি পার হয়েই আমরা ঘোড়া তাবেলা এসেছিলাম। আর ওই সামনে পাহাড়ের উপরে সুতোর মতো ঝর্ণা, যা নাকি বর্ষাকালে ভয়ঙ্কর রূপ নেয়। আর এই পাহাড়ের উপরে এত সুন্দর সবুজ মাঠ, যা দেখে সত্যি মন আনন্দে ভরে গেছিল। চারিদিকে পাহাড় আর মাঝখানে সবুজ মাঠ। ভেবেছিলাম ব্যাডমিন্টন আনলে সত্যি ভালো হতো, এখানে কিছু ব্যাডমিন্টন খেলতে পারতাম। তবে সত্যি এত সুন্দর লাগছে। রোদ্দুর উঠেছে, পাহাড়ে রোদের ছায়া পড়েছে, আর এত সুন্দর সবুজ মাঠ, তা 3000 উপরে অবস্থিত। আর এই সেই পাহাড়ের পাশ দিয়ে ঝর্ণা, নিচে জঙ্গল, তার নিচে সবুজ মাঠ। কোথায় এসেছি আমরা! সামনে পৃথিবীটা চলতে চলতে হাঁপিয়ে গেছে, আমরা আগে আগে চলছি। পার্থদা, পৃথিবীদা একসাথে আসছিল। সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্রকৃতি। এখানে কিন্তু
সবাই আসতে পারবে, চাইলে সবাই আসতে পারবে। এত সুন্দর জায়গা, একবার তো আসাই উচিত, অবশ্যই আসা উচিত। একবার দেখো জায়গাটা, দেখো পাহাড়ে খাঁজ আর মাঝখানে সবুজ মাঠ, আর এত সুন্দর হলুদ ফুল, চারিদিকে হলুদ ফুল ফুটে আছে, মানে প্রকৃতির শোভার বেড়েই চলেছে, বেড়েই চলেছে। এবার শুরু হচ্ছে জঙ্গল, কি অসাধারণ জঙ্গল। সবুজ অরণ্যে যদি হারিয়ে যেতে চাও, তবে পা বাড়াও বনের পথে। এখানে পাতার উপরে রোদের খেলা, আর পাখিদের গান মনের মতো। গাছের ছায়ায় শান্ত বাতাস, সবুজের সমারোহে সব ক্লান্তি হয় দূর। জঙ্গলের এই নিবিড় ছায়া আমাদের শেখায় প্রকৃতির মায়া। তোমাকে শুধু চাই, তোমাকে শুধু চাই, তোমাকে কি আমরা পাবো? হাত বাড়িয়ে দিয়েছি তোমার কাঁধে, এসো দুজনে প্লাবিত হই প্রেমে। সৌমল্লবাবু, প্রসূনবাবু আগে আগে চলছিলেন, আমরা পেছনে পেছনে আসছিলাম। সত্যি কথা বলতে যেতে ইচ্ছাই করছিল না, যেন মনে হচ্ছে এখানেই একটা ঘর বানিয়ে এখানেই থেকে যাই। এখানে কিন্তু ঘোড়ার আস্তাবলও আছে, তাই নাম ঘোড়া তাবেলা। এখনই অনেক ঘোড়া আমরা দেখতে পাবো।
আমরা আবার ঘন জঙ্গলের ভেতরে ঢুকে গেছি। যেন মনে হচ্ছে এই জঙ্গলেই হারিয়ে যাই এই জঙ্গলে, সবুজের পাতার মাঝখানে রয়ে যাই এখানে, তোমাকে ছেড়ে চাই না যেতে। আমাদের গন্তব্যস্থল পরবর্তী লাংথাং ভ্যালি। দেখা যাক আজ যেতে পারি কি না। আমাদের এই ট্রেকের মধ্যে এটি মনে হয় সবচেয়ে বড় জঙ্গল, যে জঙ্গল আমরা পার হয়ে সামনের দিকে এগোবো। ব্যাম্বু তো খুব ছোট জঙ্গল, কিন্তু এই জঙ্গলটা সবচেয়ে বড় ঘন জঙ্গল। আমরা এখান থেকে যাব থাংসাক, ওখানে ব্রেকফাস্ট করব, তারপর ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা লাংথাং ভ্যালির দিকে যাব। একটাই জঙ্গলের মধ্যে অনেকগুলো বিচিত্র বিচিত্র জঙ্গলের শোভা দেখতে দেখতে আমরা এগোচ্ছি।
আমরা এবার এই লোহার পুলটি পার করব, আর পুলের নিচ দিয়ে অসাধারণ নদী বয়ে চলেছে, লাংথাং রিভার। আপনাদের সাথে আবার দেখা হবে থাংসাক, ওখানে আমরা ব্রেকফাস্ট করব। ভালো থাকবেন।